আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন সকাল 10টা বাজে নাই। তো আয়মান গেছিলো প্রাইভেট থেকে আইসা পড়ছে বলতে আমি ফোন আসতে বলছি, প্রাইভেট শেষ হয়ে গেছে, খুশি আসো বাজারে যাবো একটু। তো বাজারে একটু কাজ আছে, তো বাজারে যাই। বাড়িতে বসে থাকতে থাকতে ভালো লাগে না। ওই বিকেলবেলায় দেখা যায় আয়মানটা নিয়ে একটু হুন্ডাই করে ওই ঘুরতে যাই। তো বইরা টুটে আবার মানে বাড়ির একবারে থেকে সিঁড়ির থেকে মোটর সাইকেলে উঠাই, আবার সিঁড়ি নামিয়ে দেয়। আবার বাজারে যে কোনো দোকানে কাজ থাকলে দোকানের সামনে বিড়াই, আবার ওইখান থেকে চলে এসে বলি নামি না। তো পায়ের অবস্থা মোটামুটি এখন একটু ব্যথা আছে, কিন্তু ভালোভাবে যে পাটা করতে পারি না, এখনও ঠিক হয় নাই। তো 15 দিনের কথা বলছে, যে 15 দিন মতো লাগবো আর কি। তো বেশ কিছুদিন তো হয়ে গেল, আস্তে আস্তে ঠিক হয়ে গেলেই একটু বাইসে যায় আর কি। তো এখন চলেন যাই বাজারে থেকে একটু ঘুরে আসি, বাজারে দেখে আসি। বাজারে এমনি বাজার ওদিন আব্বা করছে, আব্বা বাজার করে নিয়ে এসে ওই বাজারই আছে। তো আমরা যাবো হইতেছি একটু কাজে, তো ঘুরে আসি আর একটু চাও খেয়ে আসি, চা খেয়ে মন চাইছে, চাও খেয়ে আসি, ঘুরে আসি একটু। তো চলেন যাই বাজার যাই ঘুরে আসি। কোন মোবাইল? তো যে গাড়ি একবারে সিঁড়ির সামনে মেরামত করবো আনছে গাড়ি, মশা টসা দিল। আর বৃষ্টি হয়েছে কালকে, সারা রাত বৃষ্টি হয়েছে। সারা রাত বৃষ্টিতে এমনি দৌড়ের অবস্থা একটু কাদা কাদা হয়েছে হালকা। আর ওদিকে তো পানি যাওয়ার রাস্তা আছে দেখে পানি চলে গেছে। তো ভালো বৃষ্টি হয়েছে সারা রাত, একদম ভোর বৃষ্টি হয়েছে। এখন আকাশের অবস্থাটা মোটামুটি খারাপ না, ভালোই আকাশ পরিষ্কার আছে। তো পরিষ্কার তো কালকে আসছিল, তারপরে বিকেলের বেলা একটু একটু ছিটাফাটা নামছিল, রাত্রে পুরো দমে বৃষ্টি হয়েছে। আমরা বাজারে এসে পড়ছি, তো জাম লেগে গেছে। জাম লেগে দুধ নিয়ে যেতেছে বাজারে। লাগে না দোকান লাগবো আর কি বাজার 10টা বাজে, তো 10:30 থেকে দুধ বাজার শেষ হবো। মনে করেন যে লাগছে বাজার, কিন্তু আশা হয় না আজকে আবার আইব না, ওরা প্রতিদিন উঠে না, ওরা আশা হয় না বলো। গোয়ালপুর বাজার কত নাই কেন? তো বাজারে আইছিলাম, কইছিলাম যে একটা হাঁস কিনে নিয়ে যাবো। তো হাঁস এখনো উঠে নাই, দেখি যদি উঠে তাহলে নিয়ে যাবো। এখন এই দোকানে যে একটু চা খামো, চা খেয়ে তারপরে দেখবো যদি হাঁস উঠে তাহলে একটা নিয়ে যাবো। প্রতিদিন ওঠে না বাজারে, এর সমস্যা, মাঝে মাঝে আসে। ভাই এই আদা দিয়ে নিয়ে চা একটু। চা খাবো, চা বানাইতেছে। চা এসে করছে। আর আপনার হুন্ডা
ব্যবস্থা রাখছি অন্ধকার লাইট নাই তো এখানে অন্ধকার চাটা ভালো হয়েছে আদা দিয়ে চা তো আর ঠান্ডা ঠান্ডা লাগছে আদা চা ভালো লাগে আমার আকাশে একবারে নীল হয়ে রয়েছে পুরো আকাশ নীল হয়েছে সুন্দর কত দেখতে আমরা চা খেয়ে আবার দেখতে যাইতেছি যে পাই কিনা আইসে কিনা জানি না সময়তে পাওয়া যায় সময়তে পাওয়া যায় না ঠান্ডা ঠান্ডা আসছিল তো বিশেষ করে ঠান্ডার মধ্যে একটা হাঁসের মাংস ভালো লাগতো খাইতে মুরগি হয়েছে হাঁসা হয় না বাজারের ভিতরে ঢুকবো না পাইলাম না তো আমরা চলে যেতেছি পাইলাম না আজকে উঠে নাই তো কালকে খালি মুরগি উঠছে তো কালকে সাডুরিয়া হাট আছে বৃহস্পতিবার তো কালকে সাডুরিয়া হাটে যে কিনতে হইব তাছাড়া আর কোনো কেনার মতোই নাই এই জায়গায় আসে মাঝে মাঝে হঠাৎ আসে তো এই কারণে সবসময় বিক্রি হয় না দেখে বসে কম জায়গা বাড়িতে জায়গা পাইলাম না আর কি করার আছে কিছু করার নাই এই জায়গায় যে দুধ বিক্রি করতেছে ঘোষ দুধ রাস্তার পাশে বসে ঘোষেরা বাড়িতে এসে বললাম জায়গা মতো এই যে আমার লাঠি লাঠির কাছে এনে ভিডিও দিচ্ছে লাঠি ধরে যাওন খালি ও পাই নাই গো এটা আসছে নাই আসছে মাছ খামু মাছ তো নিত্যি খায় টিকিট কাটো সৌদি টিকিট কেটে লাও বেলায় বেলায় খাজে ঘুরে হয়ে গে ওখানে গেলে ফিরে আন না রান্ধা রাখি 6 ঘন্টা নাকি সৌদি আরব যেতে 6 ঘন্টা যাইতে 6 ঘন্টা আইতে 12 ঘন্টা কালকে রান্ধো 6 ঘন্টা যায় আমার বাজে কত 10টা বাস বলো বুঝে হুন্ডা নিয়ে ওর দেখ যায় আর ওর দেখ বিমানে যায় তারপর না শুনলাম মানে আমরা সৌদি যাবো সৌদি ডালাপ করে আনছি তো আমরা সৌদি থেকে ঘুরে এলাম আমার যাইতেছি ছিল আজকে এই বাজারে পাও নাই কালকে সাড়ে হাটে যাও হ্যাঁ দেখি কালকে বৃহস্পতিবার হাটে কয় কি রে মন চাই মনে চাইছে দেখে তো যাই গেছিলাম পাইলাম তো না যাও দেখি সামনে কি করতেছে দেখি তোমার কন্টাক্টর আছে আজকে বহুদিন পর কন্ট্রাক্টর দেখা দিছে না বড় না মানুষ দেখা দেয় না তো কন্ট্রাক্টর কি মনে করে না তো আমাকে কাউরে আল্লাহ কই হারে না যে ব্যথা পাইছে কেমন চিন্তা করছে রতন ভাই এতদিন ধরে পিছ নেই পরে আমি কই হারে না কয় ব্যথা পাইছে কেমনি রড পরে গেছে না ওই রড আনতে সব রড ব্যক্তি গাড়ি সহ সোনাপুর মানুষ শুনলে খবর পাই খবর খতম না গো বাড়ি করে আছে উনি ধরে না হে বাংছেও নাই ভাঙে নাই চাপ খাইছে আর একটু হালকা সরে গেছে হাইরে গেলে ভালো হয়ে যাবো গা এটা ঠিক আছে তে খালি ঘরের খবরই নয় মানুষের খবর নয় না কন্ট্রাক্টরের ঠিকই আছে হে তো আইসাল যেদিন তুমি দুঃখ পাইছো সেদিনই দুপুর বেলা হে রটের হিসাব দিয়ে গেল বিকালে বিকালে এই কামটা হয়েছে তারপরে তার আহি নাই ও পেঁপে গাছটা দেখে না একটু শান্তি লাগে গো পেঁপেগুলো লম্বা লম্বা পেঁপে হইব
দাঁড়াও ছাত্রীর চলে দেখি ছাত্রী হয়েছে আমাদের আমাদের নতুন সম্পদ আসতেছে এগুলা বড় হয়ে গেলে আমরা খাইতে পারবো আর ই করতে হইব না বাজার থেকে কিনতে হইব না তাই না একটা পেঁপে রাখন লাগবো এই পাকিয়ে খামু সেটাই এখন কি হয়েছে মেশিন কি হয়েছে হ্যাঁ রাও বাঙ্গা ছিল আমার মেশিন বাঙ্গা কার্বন গেছে গা নাকি রতন ভাই ওটা কি আজকে ডালাই দিবেন না বড় কলম রটি পরে নাই আবার ঢালাই দিব তো বক্স পরে থুইছেন সান্ত্বনা দিবেন নাকি আমাকে নাকি কেটা পড়াইছে ও কাউসার ভাই পড়াইছে তাহলে কাউসার ভাই ডালাইটা দিয়ে রেখে দিবেন আজকে তো রড বানতে যাইব গা দিন হবে ঢালাই দিতে দিতে কালকে ওই জহরুল ভাই ওই যে বারিন্দার যে দিবেন ওটার নকশা কি ওই দেউকাটা কেটে দিয়ে পারবেন না প্লাস্টার করে হ্যাঁ দিব না তো দিয়ার না তো হ্যাঁ ও তো বিট বানিয়ে তো দিয়ে পারবেন রানিং বিট হইব সোজা সুন্দর মানে ডাইরেক্ট সোজা বিট দিবার চান বিট হইব বুঝছি মানে দাগ দাগ সিস্টেম সিস্টেম আর ঢেউ কাটলে ঢেউ এক করে হইব না আর ঢেউ কাটলে আবার টালি টিন লাগাইতে হইব না টালি না না টিন টিন লাগাম না তাহলে ঢেউই কেটে ঢেউ মানে ওই ঢেউ না কেটে ওই সোজা স্টেপ করে দিয়ে ওইভাবে দিয়ে দিন এটার মধ্যে আর কিছু গাঁথনি মাতনি ই করে আর দিম না নতুন করে কিছু দিম না ওমারের কি স্কুল বন্ধ না আজকে ও তাই তো ভালো হয়েছে তাই তো কই আমার পোলা স্কুলে যাবেন নাকি রেডি হয় না কে পোলা আমার এই বেলায় রেডি হয়ে স্কুলে যে হারলো বুঝলে আর সেই পোলা আমার স্কুলে যায় না হন্তুরি সবারই বন্ধ বন্ধ হইলে তো বন্ধ হইতে তো কোনো কথাই নাই তো ঘুরবা নাই সখন দিয়া ওনটা কি মাছ আছে এত বড় হোল তো ওটা ধরে নিয়ে আমি যে হোল মাছ পছন্দ করি তা জানো না তো হোলটা ধরে নিয়ে এলে খেয়ারতাম না আমি ওই যে পলো আছে পলো যে চাপ দিবে যে তারপরে দইরা লইবে টেটা না থাকলে কি ও পলো আছে বড় টেটা মরিচ বাতি হয়েছে ওই যে লাল কটা মরিচ হয়েছে লাল মরিচ কটা ই কর ওই বাতি মরিচটি তুলে আবার ই করে দাও গা ভুগে দাও গা আর বেগুন গাছ এখানে উঠে আলান নাকবো এখানে এই বেগুন আর মজা না তিতে নাগে ই হয়ে গেছে গা এই যে একটা পেঁপে গাছও বানছে ওই যে কাছারে এই যে পেঁপে গাছ বেল গাছটা মরে গেছে গা বেল গাছটা যেভাবে বুনছে গোড়ায় মাটি আসল না মরে যাবো গাটা বোঝাই গেছে তো ওদিকে কাজ করতেছে তো কি আর বললাম অনেক কথাই বললাম তো এমন গরম পড়ছে দেখেনি যে গায়ে গেছি গে ওই জায়গায় দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে গেছিল এত গরম তো ভালো লাগে না দেখে মাঝে মাঝে একটু যে কাজও দেখি তো দাঁড়িয়েও থাকি তো কালকে রাতভর বৃষ্টি হওয়ার পরেও যে এত গরম অসম্ভব গরম তো যাই হোক আজকের ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ